করে যাবেন, তাদের কৃপায় এরকম নিত্য চলে। গৌরধাম সংসেবা বিধান উৎসাহ দায়িনে শ্রী বিনোদ সরস্বতী ধারা। ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের যে শুদ্ধ ভক্তি ধারা, সেই ধারাকে যিনি সংরক্ষণ করেছেন তিনি হলেন স্বয়ং গুরু মহারাজ। তারপরে কি বলছেন? গৌর গোবিন্দ সদ্ভক্তি প্রচার আচার মোদী। এইটা আরেকটা মহিমার কথা। জগতে কৃষ্ণ ভক্তির কথা সবাই বলে, শাস্ত্রও বলে, কিন্তু গৌর কৃষ্ণের ভক্তির কথা কয়জন বলে? গুরু মহারাজ গৌর কৃষ্ণের ভক্তির কথা বললেন, মানে যেই কৃষ্ণ তিনিই গৌর হরি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই জন্য গুরু মহারাজের একটা বিরাট অবদান। এই যে প্রাচীন মহাজন কীর্তনাবলী আমরা গাই না, আছে না? এই প্রাচীন মহাজন কীর্তনাবলী গুরু মহারাজ আসার আগে ছিল না। প্রভুপাদের সময় ওই ভক্তি বিনোদ ঠাকুরের রচিত গীতিগুলোই গাওয়া হতো অধিক থেকে অধিক। গুরু মহারাজ প্রাচীন মহাজন গীতাবলী, মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, অদ্বৈত আচার্যের মহিমা, হরিদাস ঠাকুরের মহিমা, গৌর গদাধরের মহিমা, এইগুলোকে সংকলন করলেন। তিনি রচনা করেন নাই, এগুলো পূর্ব হতেই মহাজনগণ রচনা করে গেছেন। যারা মহাপ্রভুর নিজ পার্ষদ, যারা মহাপ্রভুকে দর্শন করেছেন, সেইগুলোকে নিয়ে গাওয়াতে লাগলেন। অধিক থেকে অধিক মহাপ্রভুর কীর্তন আজকে আমরা কত সুন্দর গাইছি। জয় জয় মহাপ্রভু, জয় গৌরচন্দ্র। গুরু মহারাজ না আসলে আমরা পেতাম না, পেতাম? গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, এইগুলো আমাদের কাছে গুরু মহারাজ তুলে দিয়ে গেলেন। 1968 সাল থেকে তিনি শুরু করেছেন। এই যারা সঙ্গে ছিলেন তারা জানেন। এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা, ক্ষেত্র ধাম পরিক্রমা রচনা করে প্রত্যেক দিন ধামবাসের সুযোগ। মহাপ্রভু বললেন 5টা ভক্তের অঙ্গ, মুখ্য অঙ্গ কি কি? সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় শ্রী মূর্তি সেবন, মথুরাবাস বা ধামবাস, আর নাম সংকীর্তন। এই ধামবাস করবেন কি করে? আপনি তো আসামে আছেন, আপনি ধামে যাবেন কি করে প্রত্যেক দিন? তারও ব্যবস্থা গুরু মহারাজই দিলেন। তুমি প্রত্যেক দিন সকালবেলা নবদ্বীপ ধাম পরিক্রমা কীর্তন করো, আর সন্ধ্যাবেলা ক্ষেত্র ধাম পরিক্রমা কীর্তন করো, আর বৃন্দাবন ধাম পরিক্রমা কীর্তন করো। এই 3 কীর্তনের দ্বারে ধামবাস।